হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এটা হলো গত শুক্রবারের ভিডিও ছিল, ছাড়া হয় নাই। এখানে আপনাদের ভাইয়ার সাথে একটু বাইরে গেছিলাম, তাই টাকাও ছিল না, তো বললো যে আগে টাকাটা উঠায় নেই, তারপরে তাই দুজনেই গেলাম টাকা উঠানোর জন্য। টাকা উঠানোর পরে এখানে একটু কাজ ছিল, সেই কাজটা শেষ করলাম, কারণ সেগুলো আর ভিডিও নেওয়া হয় নাই। এখানে গেছিলাম আপনাদের ভাইয়ার চশমা ঠিক করার জন্য। চশমা ঠিক করে আনছি, তারপরে আরেক জায়গায় গেছিলাম, সেই কাজগুলো শেষ করে বাসায় আসছি। আসার পরে তারপরে যে বড় ভাই যাবে হলো মালয়েশিয়া যাবে, ছোটো ভাইয়ের এখানে ঘোরার জন্যই যাবে। তাই ভাইয়ের ছোটো ভাইয়ের জন্য কিছু খাবার দাবার দেওয়া হবে, সেগুলো একটু আবার রেডি করে দিতেছি। কি কি প্যাকিং করলাম ভাইয়ের জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে ছোট ভাই ফোন দিয়ে বলছিল যার জন্য বাকরখানি পাঠাইতে, তো এখানে বাকরখানিগুলো নিয়ে একটা বক্সে প্যাকিং করব। আর কি কি দিব সবগুলো এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব, আর কীভাবে প্যাকিংগুলো করলাম সেটাও শেয়ার করব। আসলে কি ও তো অনেক বছর ধরে দেখা যায় প্রায় মনে হয় 13-14 বছর ধরে ও দেশে আসে না, মালয়েশিয়ায় আছে। তো অনেক সময় হয় কি দেশের খাবারগুলো কিন্তু যতই ওখানে পাওয়া যায়, কিন্তু দেশের যে খাবার সেগুলো কিন্তু মিস করে। তা ও দিন বলতেছে যে অনেক দিন যাবৎ অনেক বছর যাবৎ বাকরখানি খাই না চা দিয়ে, তাই আমার জন্য কিছু বাকরখানি পাঠায়। তো এইখানে যে কীভাবে বাকরখানিটা সাজায় দিতেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, যাতে বাকরখানিটা লড়াচড়া না করে আর যাতে ভাঙ্গা না যায়। কারণ এই বাকরখানিগুলো এতগুলোই সফট আসলো যে দেখা যায় হাত দিয়ে ধরার সময় কিছু কিছু দেখা যায় ছুটে যেতেছে। এই জন্য অনেক যত্ন সহকারে প্যাকিংটা করা হইতেছে। এখানে আমরা দুই বোন মিলেই এগুলাই করতেছি। আর মাসপির আব্বুও লাস্টে আমরা গুছাই দিতেছিলাম, মাসপির আব্বু হলো লাস্টে প্যাকিংগুলো করবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন। ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা আরম্ভ করেন। এখানে যে মিষ্টিও নেওয়া হয়েছে, ও অনেক দিন যাবত বলতেছে যে মদিনার মিষ্টি খায় না, অনেক মিস করতেছে। তাই যেহেতু আমাদের বাসাটা পুরান ঢাকায় আর মদিনা আমাদের বাসার কাছেই, এই জন্য ওইখান থেকে মিষ্টি নেওয়া হয়েছে। নেওয়ার পরে মিষ্টিগুলো যে বক্সে ভরে তারপরে প্যাকিং করে দিয়ে দেওয়া হইতেছে, যাতে বড় ভাই যে লাগেজে করে নিবে তার কাপড় চোপড় যাতে নষ্ট না হয়, তার কারণেই এতগুলো সুন্দর করে প্যাকিংগুলো করে দিতেছি। আর আপনারা বেশি বেশি শেয়ার করে দিন, বেশি বেশি লাইক দিন আমার ভিডিওটাতে। আর এখানে দেখেন মুয়াজও বড় হয়ে গেছে, ও সবার কাজে সহযোগিতা করতেছে। মুয়াজ আবার প্যাকিংটা এই করে দিতেছে, ও বলতেছে আমি ওইগুলো করতে পারি। আপনাদের ভাইয়া আবার ধমক দিতেছে, তা আমি বললাম যে ধমক দিও না, করুক, বাচ্চারা একটু দেখুক, করুক। ভাইয়ের জন্য বোনদের বোন মার ভালোবাসা এগুলো পাঠাই দিলাম বড় ভাইয়ের কাছে। এখানে যে বাঘরখানিটাও প্যাকেট হয়ে গেছে, এখন ওই যে প্যাকিং করব। আর এখানে যে মিষ্টিটা প্যাকিং হয়ে গেছে। আপনাদের ভাই আবার দেখতেছে কাট করে যে কোনো কিছু পড়ে কি না, যাতে বড় ভাইয়ের কাপড় চোপড়গুলো যাতে নষ্ট না হয় সেজন্য। তাই আমি আবার বললাম যে কস্টিক যেহেতু লাগাইছে এটার উপর একটা পলিথিন দিয়ে তারপর আরও কস্টিক পেঁচাই দাও, তাহলে আর পরার কোনো সম্ভাবনাই থাকবো না। তা আপনাদের ভাই আবার ভালো করে কস্টিক পেঁচাই দিতেছে পলিথিনের উপর দিয়ে। আপনাদের ভাই আবার এই প্যাকিংয়ের কাজ খুব নিখুঁতভাবে করে, তাই অনেক কস্টিক পেঁচে এটা সুন্দরভাবেই করতেছে।
আসলে মানে ও আসতে চায় কিন্তু ওর কাগজপত্রে একটু ভেজাল আছে, এই জন্য আসতে পারতেছে না মানে এই জন্যই মানে আরও খাবার দাবারগুলো ভাইয়ের কাছে পাঠায় দেওয়া হলো। এই যে যেই বক্সটায় বাকরখানি ভরছিলাম সেইটা এখন এই যে পলিথিনের মধ্যে ভইরা তারপরে এটার উপরে কস্টিপ লাগানো হবে। ভাই মানে চলে গেছে, বড় ভাই চলে গেছিলো, জিনিসগুলো পাইয়াও গেছে, ভিডিওটাই আমার ছাড়তে দেরি হয়ে গেল। জিনিসও পাইছে, পাওয়ার পরে মানে অনেক খুশি হয়েছে ও যে মানে এতগুলো জিনিস, তারপর ওর জন্য কিছু কাপড় চোপড়ও দেওয়া হয়েছে, সেটাও আপনার প্যাকিং করার সময় আপনাদের দেখাবো। তাই এখন থেকে হয়তো ব্যবসায়িক কাজে বড় ভাই হয়তো দেখা যাবে 2 মাস বা 3 মাস পর পর মালয়েশিয়া যেতে পারে, যাওয়া হইব, যেতে পারে কি মানে যাওয়া হইব। আর যাওয়া গেলে হয়তো দেখা যায় মাঝে মধ্যে ওর জন্য কিছু খাবার দেওয়া যেতে পারে, কারণ এতদিন গেছে আত্মীয় স্বজন কিন্তু দেখা গেল অনেক দূর থেকে গেছে, দেওয়া হয় না, বা ও আবার না করে, কয় না না কার এত দূরে যায় কাউরে দেওয়া পাঠানোর দরকার নাই। আর আজকে যেহেতু বড় ভাই যাবে এই জন্য দেওয়া হয়েছে বড় ভাইয়ের কাছে, যে ভাইয়ের ভাই তো আর ভাইয়ের কাছে উঠবো, আর বড় ভাই যে ছোটো ভাইয়ের কাছেই উঠবো। ভাই হোটেল বুকিং দিছে, তারপরও পরে হোটেলটা আর পছন্দ হয় নাই বড় ভাই, পরে আবার ছোটো ভাই নিয়ে আবার মানে আমার যে ভাই ছোট, ও আমার ছোট, ও আবার নিয়ে আবার ওর কাছে মানে একটা হোটেলে রাখছে। আর এই বক্সের মধ্যে দেওয়া হয়েছে মাংসটা অনেক দিন আগেই আনা হয়েছিল, 3-4 দিন আগে আইনা মানে ভুনা করা হয়েছে। এখানে মাংসটা ভুনা করে তারপরে বাটিতে বাইরা এটা মানে ফ্রিজে রাখছিল ডিপ করার জন্য, বরফ করার জন্য। এখন যে দেখেন 3 দিন হয়ে 3 দিন আগে সম্ভবত, এখন যে 3 দিন পর বের করে আমরা মানে সুন্দরভাবে এটাই করে দিতেছি। ভাই আবার বলতেছে যে দেখিস তরকারির ঝোল টোল জানি আবার পয়রা কাপড় চোপড় যাতে নষ্ট না হয়, সুন্দর করে প্যাকিংটা করিস। তো আমরা এমনভাবে করে দিয়েছি কোনো কিছুই নষ্ট হয় নাই, খুব সুন্দরভাবে প্যাকিং হয়েছে। এটা যেহেতু ডিপ করে নিছি আগেই, আর এখনও আবার এই যে প্যাকিং করার পরও আবার ডিপে ঢুকানো হবে, যাওয়ার সময় বের করে নিয়ে যাবে। আগে মানে মুখটা ভালো করে কস্টিক দিয়ে আটকায় নিয়ে তারপরে পলিথিনের ভিতরে ভরবে, ভরে আবার উপর দিয়ে আবার কস্টিক দিয়ে ভালো করে পেঁচাই দিবে। তাই আমি আবার আপনাদের ভাইয়েরা বলতেছি যে 2টা পলিথিন দিও, যাতে মানে একবারে নিশ্চিতভাবে যাতে না পড়ে। ও বলতেছে আচ্ছা ঠিক আছে। আর ও তো প্যাকিংয়ের কাজ মানে করতে অনেক নিখুঁতভাবে করে। আর ভাইও ওই খাবারগুলো পেয়ে মানে অনেক খুশি হয়েছে। ওখানে আমার ভাতিজা আছে, ভাতিজাও মানে বলতেছে যে আন্টি খাবারগুলো এত মজা হয়েছে, মানে মাংসর বিশেষ করে মাংসটার কথা বলছে যে মাংসটা অনেক মজা হয়েছে। এখানে যে কস্টিক দিয়ে আটকানোর পরে তারপরে পলির ভিতরে দিতেছে, এটার উপর আরেকটা পলি হবে। যেহেতু আমরা সন্ধ্যার পর বাইরে গেছিলাম, বাইরে থেকে নাস্তা করে আসছি না, আর বাসায় এসে নাস্তার ঝামেলা করি নেই, নাস্তার ঝামেলা না করে যেগুলো র্যাপিং করতেছে মানে প্যাকেট করতেছে, করার পরে এখন কিন্তু প্রায় রাত্রে 9:30-10টা বাজে আমরা এগুলো প্যাকিং করছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি যে সন্ধ্যা থেকে যে বাইরে থেকে আসছি না, মনে হচ্ছে যে সন্ধ্যায় হয়ে গেছে, এখন দেখি রাত অনেক হয়ে গেছে। তারপরে এখানে সবাই মানে প্যাকিং ট্যাকিং করার পরে আপনার ভাই আবার মানে ওর একটা প্রোগ্রাম আছে অফিসে, প্রোগ্রাম বলতে কি মানে পিকনিকের একটা প্রোগ্রাম আছে। তাই ওর চুল কাটা লাগবে, যেহেতু শুক্রবার ছাড়া ও বাসায় থাকে না, তাই ও আমাদের প্যাকিং করে দিয়ে ও যাবে চুল কাটতে। চুল কাটতে যাবে, তা আস্তে আস্তে দেরি হয়ে যাবে। তো এখানে বাচ্চা কাচ্চা মানে সবাই
বাইরে মানে সন্ধ্যার নাস্তাটা একটু হালকা নাস্তাই করছে। এই জন্য আমরা আবার মানে প্যাকিং করার পরে সবাই চিন্তা ভাবনা করছি যে বিরিয়ানি আইনা খাবো। যে ছোটো বোনটা বললাম যে রান্না করিস না, ভাত রান্না করিস না, আমরা আজকে বাইরের খাবার খাবো সবাই। তাই মানে সেই মতনই বাইরের খাবার আনতে দেওয়া হয়েছে মাহিমকে, আর এখানটায় যে র্যাপিংয়ের কাজ চলতেছে। মানে তো এখানে যে এগুলোর ভিতরে আবার হইলো এই অর্ডার 3টা পাঞ্জাবি কিনা হয়েছে, 2টা লুঙ্গি কিনা হয়েছে। তাই পাঞ্জাবিগুলো আর লুঙ্গিগুলো এই যে প্যাকেট করে মানে সুন্দর করে দেওয়া হয়েছে। ওটা আর যে খোলা হলো না, আমি এইভাবেই প্যাকিং করা হইব। ও আবার বলে দিছিল যে আমার জন্য 3টা পাঞ্জাবি পাঠায়ও আর 2টা লুঙ্গি পাঠায়। তাই সেভাবেই কেনা হয়েছে। তাই ওই যে ওগুলো প্যাকেট করে আবার এই মানে এইটার মধ্যে প্যাকেটটার মধ্যে ভরে আবার পিন আপ করে দিতেছে। আর এখান থেকে মাহিমও খাবার নিয়ে আসা পড়ছে। আর যেহেতু আমাদের এই কাজ শেষ করতে করতে প্রায় রাতে 10টা 10:30 বেজে গেছে, তাই মাহিমকে খাবার নিয়ে আসছে। আসার পরে যে সবাই একসাথে খাইতে বসছি, যার যার প্লেটে তাড়াতাড়ি দেওয়া হইতেছে। আর সবসময় পেটুক বাড়ির বিরিয়ানিটাই আমার কাছে ভালো লাগে, এই জন্য আনা হয় পেটুক বাড়ি থেকে। মুয়াজ এখানে খাইতেছে আর হলো যে দেখেন মোবাইল নিয়ে টিপতেছে। আল্লাহ হাফেজ।